নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি মটর পনিরের খুব সুন্দর একটা রেসিপি। সেটার জন্য প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর তাতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটাকে আমি খুব বেশি একটা ম্যারিনেশন করে রেখেছিলাম, কিছুই না, জাস্ট পনিরের কালারটা একটু ভালো করার জন্য। একটু নুন দিয়েছিলাম, একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা বা জিরে ধনে গুঁড়ো দিতে পারেন, দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন। তারপর সেই ভালো করে তেলটা গরম করে ভালো করে পনিরগুলোকে ভেজে তুলে রাখবেন। পনিরগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে। একটু কিছুক্ষণ ভেজে খুব হালকা, মানে 1 থেকে 1.5 মিনিট মতন পনিরটা ভাজলে পরেই হয়ে যাবে। দিয়ে ওগুলোকে তুলে রেখে দেবেন। রাখার সময় কিন্তু অবশ্যই একটু জল গরম করে তাতে একটু নুন আর একটুখানি চিনি দিয়ে তারপর পনিরগুলো তাতে তুলে রাখবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি সমস্ত যে আমার পেস্টগুলো করা আছে, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, সেটা দেবো এবং বাদবাকি সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম আর আদা নিয়েছিলাম আর 10 থেকে 12 কোয়া মতন রসুন দিয়েছিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি তারপরে জিরে আর ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। জিরের তুলনায় ধনের গুঁড়োর পরিমাণটা অবশ্যই বেশি হবে। আর এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিয়ে দেবেন। এখানে আপনারা চাইলে ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন এবং লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। সঙ্গে নুন চিনিটাও দিয়ে দেবেন। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম।
এটা আমার একদিকে কষতে থাকছে, আমি এইদিকে একটা মিক্সির বাটিতে কিছু কাজু নিয়ে নিয়েছি। এই কাজুটাকে আমি একটু পেস্ট করে নেব। এখানে আমি 4 চামচ মতন দই ফেটিয়ে রেখেছিলাম, সেই 4 চামচ ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দইটা মেশাতে হবে, নাহলে পরে দইটা কেটে যাবে। তো সেই জন্য আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কাজুর পেস্টটাকে ব্যবহার করব। এবার আমি কাজুর পেস্টটাকে এখানে দিয়ে নিচ্ছি। কাজুর পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে, এমনভাবে রান্না করবেন যেন কাজুর পেস্টটা তলায় যেন ধরে না যায়। অনেক সময় কি হয়, খুব ভালোভাবে কষতে গিয়ে কাজুর পেস্টটা তলায় ধরে যায়, এবং কাজুর পেস্ট যদি তলায় ধরে যায় না, তাহলে রান্নাটা কিন্তু খুব বাজে হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে না। ওই জন্য একটুখানি বুঝে করবেন। আসলে কাজুটা দেওয়ার পরে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবেন, তাহলে একদমই তলার মধ্যে এটা স্টিক করবে না। এবার আমি এখানে মটরশুঁটিগুলো একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যেই জল ব্যবহার করব, সেটা আমার পনির যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরের জলটাই ব্যবহার করতে পারি। তো সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। যতটা পরিমাণ গ্রেভি করব, ততটা পরিমাণে আমি পনিরের মধ্যে জলটা দিয়ে রাখবো। এক্সট্রা জল আমার যতটা অ্যাড করতে না হয়, ঠিক ততটাই ভালো। আমি এখানে পনিরটাও দিয়ে দিলাম। ঠিক মটরটা পুরো ফুটে ওঠার পরে আমি পনিরটাকে অ্যাড করলাম। পনিরটাকে আগে অ্যাড করার কোনো দরকার নেই, নামানোর একটু আগে পনিরটাকে মেশালে পরেই এটা হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই একটুখানি ঘি বা বাটার আর সঙ্গে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, ব্যাস, তাহলে পরেই একদম মটর পনির রেডি।
রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা নান কুলচা যে কোনো আইটেমের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। রাতের ডিনারে তো একদম সত্যি সত্যি জমে যাবে। দেখুন বেশ সুন্দর এসছে, আমার কালারটাও খুব সুন্দর এসছে মটর পনিরের। তো আপনারা বানাবেন, ভালো থাকবেন।